আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 100বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। সে যা কিছু কামনা করবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। সে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তাকে সাহায্য প্রদান করবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন। জুমার দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবা একরাম গুরুত্ব দিতেন। আজও পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানরা জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকেন। এই দিনের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ আমল রয়েছে। বিশেষ করে জুমার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে, তওবা ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনে, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। জুমার দিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ আমল রয়েছে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ নামটি 100বার আমল করব। আল গফুর। আল গফুর নামের অর্থ হলো ক্ষমাশীল। কেউ যদি এই নাম বেশি বেশি পাঠ করে ইনশাআল্লাহ তার মনের অন্ধকার দূর হয়ে যাবে। গুরুত্ব সহকারে কোনো ব্যক্তি যদি এই নাম আমল করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। কোনো ব্যক্তি যদি এই নামটি অধিক পরিমাণে আমল করে, আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা দান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। আল গফুর নামটি আমরা 100বার আমল করার পরে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন, ভাগ্যকে খুলে দেন, দোয়াকে কবুল করেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কোনো ব্যক্তি যদি এই দুরুদের আমল করে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দেবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। এই দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে সমগ্র বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন সকল উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন,
সকলের পদমর্যাদাকে বৃদ্ধি করে